নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো চিকেন কারি। সেই জন্য চিকেন নিয়েছি, আর এখানে আম নিয়েছি। আমটা আমি নিয়েছি আনারসি আম, মানে মিষ্টির ভাগ কম টকের ভাগ বেশি, এমন ধরনের আম নিয়েছি। তবে আমের নামটা আমার জানা নেই। আর চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর কোণের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, কাঠদানা, দিলাম তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুটে নেওয়া রসুন। রসুনটা হালকা বাদামি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিলাম কুচানো পেঁয়াজ। এরপর দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম মরিচ গুঁড়ো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর তুলে দেবো চিকেন। চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা দিয়ে থেকে দেবো 5 মিনিটের জন্য। এটা মৃদু আঁচে হতে থাক, ততক্ষণ আমি আমটা পেস্ট করে নেব। এরপর দেখুন মিক্সি বোলের মধ্যে আমি আমটা নিয়ে নিচ্ছি। এটা জল ছাড়াই আমি পেস্ট করে নেব। আমটা পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি চিকেনটা ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ আমের পিউরি। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছিলাম, সেখানে আমি 2 চামচ আমের পিউরি দিলাম। তবে আমি টেস্ট করে দেখব, যদি প্রয়োজন হয় আবারও অল্প করে আমের পিউরি দেবো। আমের পিউরি একবারে ঠিকঠাক হয়েছে, আর লাগবে না। 250 গ্রাম চিকেনের মধ্যে 2 টেবিল চামচ আমের পিউরি দিলেই হবে। এইভাবে নেড়ে ছেড়ে আমি ভালো করে কষিয়ে নেব।
চিকেন দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আবারও আমি এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আবারও 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিচ্ছি। দেখো চিকেন কারি একবারে গামাখামাখা হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো চিকেন কারি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা শেয়ার করে দিও। এটা ভাতের সঙ্গে অতটা ভালো লাগে না, ফ্রাইড রাইসের সঙ্গে ভীষণ সুন্দর হয়। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না।